হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআইটি ওয়ালা ত্রিপুরা। সো আজকে আমরা নেক্সট লেকচার দেখব, দ্যাট ইজ মেকানিক্যাল এনার্জি কি দেখব। ঠিক আছে, তারপর একটা ল আছে, দ্যাট ইজ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। তো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি এই লটা কি এটাও দেখব। তারপর এটার একটা অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, দ্যাট ইজ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ফর ফ্রিলি ফলিং বডিজ। ঠিক আছে, তো এই সবগুলি টপিক আমরা আজকের এই লেকচারের মধ্যে কভার করব। সো চলো শুরু করি, দেরি না করে লেটস স্টার্ট। সো মেকানিক্যাল এনার্জি জিনিসটা কি আমরা অলরেডি জানি যে মেকানিক্যাল এনার্জি কি। সো মেকানিক্যাল এনার্জি ইজ দ্য সাম অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি ইন অ্যান অবজেক্ট that is used to be a particular work to do a particular work। মানে মেকানিক্যাল এনার্জিটা কি একটা বডির মধ্যে, ঠিক আছে, একটা বডির মধ্যে যে কাইনেটিক এনার্জি আর যে পটেনশিয়াল এনার্জিটা থাকে তাদের সাম টোটাল হয়েছে কি, দ্যাট ইজ ইকুয়াল টু মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, সো এবার আমরা মেকানিক্যাল এনার্জি কি দেখলাম। ঠিক আছে, তো মেকানিক্যাল এনার্জি কি, দ্যাট ইজ মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, হয়ে গেল মেকানিক্যাল এনার্জি। এবার আমরা একটা ল দেখব, দ্যাট ইজ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, সো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি আমরা একটা ক্লাস 9-এ একটা ল দেখেছিলাম, দ্যাট ইজ কনজারভেশন অফ এনার্জি। সো এটার মধ্যে বলেছে যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড। সো আমরা একটা ল দেখেছিলাম কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ এনার্জি। তো এই লটাতে কি বলেছিল, বলেছিল যে এনার্জি ক্যান neither be created nor be destroyed. Energy can only be transferred from one form to one form to another। ঠিক আছে, সো এই যে লটা এটা আমরা ক্লাস 9-এই দেখে ফেলেছিলাম যে একটা টাইপ অফ এনার্জিকে আরেকটা টাইপ অফ এনার্জিতে কনভার্ট করতে পারবো, ট্রান্সফার করতে পারবো, কিন্তু একটা এনার্জিকে আমরা ক্রিয়েটও করতে পারবো না, ডেস্ট্রয়ও করতে পারবো না। ঠিক আছে, এইটার উপরে বেসড করে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। সিমিলার ল, মানে মেকানিক্যাল এনার্জি সবসময় যে কোনো একটা প্রসেস হোক, কলিশন হোক, ওই সময় মেকানিক্যাল এনার্জি কি থাকবে, কনজার্ভ থাকবে। মানে চেঞ্জ ইন মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু জিরো হবে, মানে কোনো মেকানিক্যাল এনার্জির চেঞ্জ থাকবে না। সো এই যে লটা, মানে মেকানিক্যাল এনার্জি কি করবে, সবসময় একটা প্রসেসের মধ্যে কনজার্ভ থাকবে। ঠিক আছে, সো এই যে লটা এটার উপর বেস করে একটা অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, দ্যাট ইজ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ফর ফ্রিলি ফলিং বডিজ। ঠিক আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এটা অনেকবার এক্সামে এসেছে। এই যে বলে দেবে যে ডিরাইভ দ্য এক্সপ্রেশন, ঠিক আছে, বা প্রুফ, বা বলতে পারে যে প্রুফ দ্যাট দ্য কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ফর ফ্রিলি ফলিং বডি। তো এই স্টেটমেন্টটাকে তুমি প্রুফ করে দেখাও। ঠিক আছে, এরকম বলতে পারে। সো তুমি কি করবে, ফার্স্ট অফ অল একটা ডায়াগ্রাম ড্র করবে। ঠিক আছে, এটা হয়েছে তোমার গ্রাউন্ড, আর কি আছে তোমার কাছে, একটা অবজেক্ট আছে। ঠিক আছে, ফ্রি ফল মানে কি করবে, অবজেক্টটা ফ্রিলি ফল করবে, উপর থেকে নিচে গ্রাউন্ডে আসবে। ঠিক আছে, অবজেক্টটা ফ্রি ফল হবে। তো তার অবজেক্টটা মাঝখানেও থাকতে পারে, মানে এরকমভাবে এই ডিরেকশনে অবজেক্টটা আসবে, মানে নিচের দিকে পড়বে। কোনো একটা জিনিসকে যখন উপরের থেকে নিচে ছাড়ি তো ওইটা নিচে পড়ে যায়। সো তখন এই জায়গাতে অবজেক্টটার যে হাইটটা, ঠিক আছে, এটা ধরে নাও তুমি
এইচ, ঠিক আছে, এই হাইটটা হয়েছে তোমার এইচ, আর এখানের যে হাইটটা এটা হয়েছে তোমার এইচ মাইনাস এস, মানে বুঝতে পারলে কি, এই জায়গাটা হলো এস তোমার, এই ডিস্টেন্সটা। তো এইচ থেকে যখন এসটা মাইনাস করে দেবো এই জায়গার ডিস্টেন্সটা পাবে। ধরে নাও এই পয়েন্টটা হলো তোমার এ, এই পয়েন্টটা হয়েছে তোমার বি, এই পয়েন্টটা হয়েছে তোমার সি, ঠিক আছে, আর এটা তোমার একটা অবজেক্ট, আর এটা হয়েছে তোমার গ্রাউন্ড, আর এটা হয়েছে তোমার অবজেক্ট। এবার দেখো কি হবে, এ গ্রাউন্ড কি করবে, অবজেক্টটাকে টানবে, তার দিকে পুল করবে, কি দিয়ে, দ্যাট ইজ এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি দিয়ে। এবার আমরা তিনটা ইনস্ট্যান্স নেব, ঠিক আছে। তো প্রথম কি হবে, এট পয়েন্ট এ, ঠিক আছে, পয়েন্ট এতে যখন অবজেক্টটা আছে তখন আমার মেকানিক্যাল এনার্জিটা কি হবে এটা আমরা বের করব। আর আমরা জানি যে মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, আর কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির ফর্মুলাও আমরা জানি। আচ্ছা, তাহলে পয়েন্ট এতে, এ পয়েন্টে আমার কাইনেটিক এনার্জিটা কি হবে, সো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার, ঠিক আছে। তো এবার এখানে মাস কত, মাস ধরে নাও এই অবজেক্টটার মাস হয়েছে এম, ঠিক আছে, তাহলে এম ইন্টু ভি স্কোয়ার ভেলোসিটি। তো তখন সে কোথায় আছে, উপরে, তখন আমি এই অবজেক্টটাকে ধরে রেখেছি, ছাড়িনি এখনো, ছাড়বো, তখন তার ভেলোসিটিটা কত হবে, 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর এখানে আসার পর তার ভেলোসিটিটা ধরে নাও ভি হয়ে গেল v1, আর এখানে সি পয়েন্টে আসার পর একদম মাটির সাথে একটু লাগেনি, একটু গ্যাপ আছে, তখন তার ভেলোসিটিটা ধরে নাও ভি, ঠিক আছে। ওকে, সো তার ভেলোসিটি কত, যখন পয়েন্ট এতে ছিল তার ভেলোসিটি হয়েছে 0, তো 0 দিয়ে মাল্টিপ্লাই যখন করব পুরোটা 0, মানে তখন আমার কাইনেটিক এনার্জি একটুও নেই, তখন আমার কাছে পটেনশিয়াল এনার্জি থাকবে। কারণ আমরা জানি যে কাইনেটিক এনার্জি কখন হয়, যখন একটা অবজেক্ট মুভমেন্টে যায়, মানে তার মোশনে যায়, তো মোশনের কারণে কাইনেটিক এনার্জি হয়, কিন্তু এখানে তো মোশনই নেই, তাহলে কাইনেটিক এনার্জি 0, কিন্তু সে একটা হাইটে রাখা আছে, তাহলে তার কাছে কি থাকবে, পটেনশিয়াল এনার্জি নিশ্চয়ই থাকবে। তাহলে এবার কাইনেটিক এনার্জি তো 0 পেলাম, চলো দেখি পটেনশিয়াল এনার্জি কি হবে পয়েন্ট এতে, ঠিক আছে। তো পয়েন্ট এতে পটেনশিয়াল এনার্জি আমরা কি জানি, মাস ইন্টু acceleration due to gravity, due to due to gravity into height, এটা আমরা জানি। সো মাস ইন্টু এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন্টু হাইট, তো মাস কত অবজেক্টটার এম, এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি দ্যাট ইজ জি, ঠিক আছে, আর হাইট কত, এ পয়েন্ট থেকে অবজেক্টটার হাইট এইচ, সো পটেনশিয়াল এনার্জিটা কি হলো, দ্যাট ইজ এম জি এইচ। এবার আমরা কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি দুটোটা পেয়ে গেলাম, সো আমরা কি করতে পারি, মেকানিক্যাল এনার্জি, দেয়ার ফোর মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। সো কাইনেটিক এনার্জি 0 আর পটেনশিয়াল এনার্জি হয়েছে এম জি এইচ, তো মেকানিক্যাল এনার্জি কি হয়ে যাবে, মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু এম জি এইচ। ওকে, তো এটাকে ইকুয়েশন 1 নিয়ে নিলাম। এবার পয়েন্ট এর খেলা শেষ, এবার আমরা দেখব পয়েন্ট বি, ঠিক আছে। তাহলে এবার এট পয়েন্ট বি, সো পয়েন্ট বিতে অবজেক্টটার কি বের করব, সিমিলারলি মেকানিক্যাল এনার্জিটা বের করব। সো আমার কাইনেটিক এনার্জি কি হবে পয়েন্ট বিতে, সো পয়েন্ট বিতে কাইনেটিক এনার্জি তো হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। সো আমার এখানে কাইনেটিক এনার্জি হবে হাফ ইন্টু মাস, তো মাসটা কত দেখো তো, মাস এটার তো সেমই থাকবে এম, ইন্টু ভেলোসিটি তখন কত v1 স্কোয়ার, v1 স্কোয়ার, সো কি হয়ে গেল হাফ ইন্টু এম v1 স্কোয়ার। সো এটা হয়ে গেল আমার কাইনেটিক এনার্জি। কিন্তু এখানে আরেকটা কথা আছে, আমরা কাইনেমেটিক্সের মধ্যে
সরি, এর মধ্যে যে থার্ড ইকুয়েশনটা আছে দ্যাট ইজ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, তো এখানে আমাদের ডিস্টেন্সটা, ঠিক আছে, ভি আছে, v1 আমার ভেলোসিটিটা, যে ভেলোসিটিতে সে প্রেজেন্ট আছে, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ঠিক আছে, আর ডিসপ্লেসমেন্টটা কত, এইচ। তো এটাকে এইচ বানিয়ে নেব, ঠিক আছে। এবার দেখো, এবার আমার v1 এর স্কোয়ারটা লাগে আমার, সো v1 স্কোয়ার এটা, সো v1 এর ভ্যালু কত হবে, u মানে কি ইনিশিয়াল ভেলোসিটি, আর এটা কত আমার ইনিশিয়াল ভেলোসিটিটা 0, তো এটা 0 প্লাস 2ah, আর এটা কি এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তো এটা কি হয়ে যাবে g, তাহলে এটা কি লিখে নেব, g লিখে নেব, বিকজ ইট ইজ এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। সো v1 স্কোয়ারটা কি পেলাম, v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। ওকে, এবার এটাকে কি করব, ওই এক্সপ্রেশনটাতে পুট করব, ঠিক আছে। এটাকে নিয়ে নাও এ, এটাকে নিয়ে নাও বি, সো পুটিং ইকুয়েশন বি ইন এ, আমরা কি পাবো, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু, কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম তো আছে, আর ভি ওয়ানটার ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, দ্যাট ইজ 2gh। তো 2 হয়ে যাবে ক্যান্সেল, তো কাইনেটিক এনার্জিটা কি হবে, mgh। তো কাইনেটিক এনার্জিটা আমরা কি পেলাম, mgh। আর এখানে পটেনশিয়াল এনার্জিটা কি হবে, এ পয়েন্টে দ্যাট ইজ বি পয়েন্টে পটেনশিয়াল এনার্জিটা কি হবে, দ্যাট ইজ পটেনশিয়াল এনার্জি। সো এটা কত হবে, পটেনশিয়াল এনার্জিটা, সো পটেনশিয়াল এনার্জি আমরা জানি দ্যাট ইজ মাস ইন্টু এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন্টু হাইট। সো মাস হয়েছে এম, মাসটা হয়েছে এম ইন্টু এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এইচ। হাইটটা কত দেখো তো, হাইটটা হয়েছে এই জায়গার হাইটটা বি পয়েন্ট থেকে এইচ মাইনাস এস, সো এটা হয়ে যাবে এইচ মাইনাস এস, মানে এম জি এইচ মাইনাস এস। ঠিক আছে, তারপর নেক্সট পেজে যাই। ঠিক আছে, সো এবার আমরা পটেনশিয়াল এনার্জিটাকে লিখতে পারি, পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু mgh মাইনাস mgs, এটাকে ভেঙে নিলাম, মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, তো এটা হয়ে গেল আমাদের পটেনশিয়াল এনার্জি। তাহলে দেয়ারফোর আমাদের তো লাগবে মেকানিক্যাল এনার্জি, সো মেকানিক্যাল এনার্জি এট পয়েন্ট বি লাগবে আমাদের। সো মেকানিক্যাল এনার্জি এট পয়েন্ট বি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি এট পয়েন্ট বি প্লাস পটেনশিয়াল এনার্জি এট পয়েন্ট বি। সো বি পয়েন্টে আমাদের কাইনেটিক এনার্জিটা কত, mgh, আর পটেনশিয়াল এনার্জি হয়েছে mgh মাইনাস mgs, তাহলে কাইনেটিক এনার্জি হয়েছে mgh প্লাস পটেনশিয়াল এনার্জি কত, mgh। এক মিনিট, একটা জিনিস ভুল করে দিয়েছি আমরা, এখানে কাইনেটিক এনার্জি হাফ mgh হাইট, কিন্তু এখানে হাইটটা দেখো তো কত, আমাদের এই জায়গার ডিস্টেন্সটা হচ্ছে এইচ মাইনাস এস, মানে কি এই জায়গাটা কত এস, এই ডিস্টেন্সটা, তো এইচ থেকে যখন এস ডিস্টেন্সটা মাইনাস করব তখন এই জায়গার ডিস্টেন্সটা পাবো। তাহলে অবজেক্টটা কতটুক ট্রাভেল করেছে, এস ডিস্টেন্স ট্রাভেল করেছে, তাহলে এখানে আমাদের এই জায়গাটা কি হয়ে যাবে, এইচটা এস হয়ে যাবে। ঠিক আছে, তো এইচটা কি হয়ে যাবে, এস হয়ে যাবে, কারণ অবজেক্টটা আমাদের এস ডিস্টেন্স ট্রাভেল করেছে, কতটুক ডিস্টেন্স, এস ডিস্টেন্স এই জায়গাতে আসলো। সো এটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি mgs, ঠিক আছে, mgs প্লাস mgh প্লাস, প্লাস না মাইনাস, ঠিক আছে, মাইনাস mgs। এবার প্লাস mgs আর মাইনাস mgs ক্যান্সেল, থাকলো কে mgh। ঠিক আছে, সো mgh থাকলো। সো এটা হয়ে গেল আমার কি, মেকানিক্যাল এনার্জি। সো মেকানিক্যাল এনার্জি এট পয়েন্ট বি, এটাকে দিয়ে দিলাম ইকুয়েশন 2। সো এটা কোথায় ছিল, এট পয়েন্ট বি। ঠিক আছে,
সো বি পয়েন্টে এটা আমার মেকানিক্যাল এনার্জি। এবার আমরা দেখব সি পয়েন্টে, এট পয়েন্ট সি। সো সি পয়েন্টে তার মেকানিক্যাল এনার্জিটা কত ছিল, মানে মেকানিক্যাল এনার্জি দ্যাট ইজ দ্য সাম টোটাল অফ কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, কাইনেটিক এনার্জিটা বের করব এট পয়েন্ট সি। সো পয়েন্ট সিতে কাইনেটিক এনার্জি কি হবে, পয়েন্ট সি। সো এখানে কাইনেটিক এনার্জি দ্যাট ইজ হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি, দ্যাট ইজ ভেলোসিটি স্কোয়ার। সো হাফ ইন্টু মাস তো সেমই থাকবে এম, ইন্টু ভেলোসিটিটা কত এখানে ভি, দ্যাট ইজ ভি স্কোয়ার। সো কাইনেটিক এনার্জি কি এলো, হাফ এম ভি স্কোয়ার। কিন্তু আমরা কি করব, কি ইউজ করব, ইউজিং কাইনেমেটিক ইকুয়েশন থার্ড, ঠিক আছে, থার্ড নাম্বার ইকুয়েশনটা ইউজ করব। সো এটা মানে কি, ইউজ করলে আমরা কি পাবো, দ্যাট ইজ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a। আর ডিস্টেন্সটা কত এখানে এইচ, পুরোটা ডিস্টেন্স সি পয়েন্ট থেকে এ, ডিস্টেন্সটা এইচ, তাহলে 2a এইচ। আর এটা কি হয়ে যাবে জি, কারণ এটা হয়েছে আমার এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। সো আমি প্রথমে এ লিখছি, মানে টোটাল পুরোটা ইকুয়েশন যেটা কারেক্ট এটা লিখছি, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এটা আমার এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি আর হাইট হয়েছে এইচ। ওকে, সো নেক্সট, সো ভি ভ্যালুটা আমাদের বের করতে হবে, মানে ভি স্কোয়ারের ভ্যালুটা। এটাকে নিয়ে নেব আবার ইকুয়েশন সি। তো ভি স্কোয়ার কত হয়ে যাবে, ইউ তো জিরো, আমার ইউ এর ভ্যালু কত জিরো, সো এটা জিরো প্লাস 2gh। সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। এবার আমরা কি করব, এটা এটা নিয়ে নেব ইকুয়েশন ডি। এবার পুটিং ইকুয়েশন ডি ইন ইকুয়েশন সি আমরা কি পাবো, মানে ভি স্কোয়ারের ভ্যালুটা এখানে পুট করে দেব। তো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম তো সেমই থাকবে, আর ভি স্কোয়ার কত 2gh, 2 ক্যান্সেল হয়ে যাবে, তো থাকবে কি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু এম জি আর এইচ, এম জি এইচ। সো এটা হয়ে গেল আমার কাইনেটিক এনার্জি। এবার পটেনশিয়াল এনার্জি কি হবে, ওই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি। সো সি পয়েন্টে পটেনশিয়াল এনার্জিটা কি হবে, পটেনশিয়াল এনার্জি আমরা জানি দ্যাট ইজ মাস ইন্টু এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন্টু হাইট। সো এখানে মাস তো এমই থাকবে, চেঞ্জ তো হবে না, এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি ইন্টু হাইট কত, এই জায়গার হাইটটা কত, সি পয়েন্টের থেকে গ্রাউন্ডের হাইট কত, জিরো, নেগলেবল জিরো। তো জিরো হলে পুরোটা জিরো হয়ে যাবে, সো পটেনশিয়াল এনার্জি কত, জিরো। এবার তাহলে এট পয়েন্ট সি, পয়েন্ট সির জন্যই তো বের করছি আমরা, দ্যাট ইজ পয়েন্ট সি। সো পয়েন্ট সিতে আমার মেকানিক্যাল এনার্জিটা কত, মেকানিক্যাল এনার্জি আমরা জানি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি এট পয়েন্ট সি। সো কাইনেটিক এনার্জি হয়েছে আমার mgh আর পটেনশিয়াল এনার্জি জিরো। সো টোটাল মেকানিক্যাল এনার্জি এট পয়েন্ট সি দ্যাট ইজ mgh। ওকে, সো দিস ইজ ইকুয়েশন 3। এবার দেখো ফ্রম ইকুয়েশন 1, 2 and 3। আচ্ছা, সো ইকুয়েশন 1, 2, 3, 1 কোথায়, ইকুয়েশন 1টা কোথায়, চলো দেখি ইকুয়েশন 1টা কোথায়। সো ইকুয়েশন 1টা হলো এটা, দ্যাট ইজ মেকানিক্যাল এনার্জি এট পয়েন্ট এ। সো এ পয়েন্টে মেকানিক্যাল এনার্জিটা কত, ধরে নাও এটা পয়েন্ট এ, এট পয়েন্ট এ মেকানিক্যাল এনার্জি কত, mgh। তো চলো দেখি মেকানিক্যাল এনার্জি এট পয়েন্ট এ দ্যাট ইজ mgh, ঠিক আছে। আর মেকানিক্যাল এনার্জি এট পয়েন্ট বি কত, আমাদের যে বি পয়েন্টটা এখানে মেকানিক্যাল এনার্জিটা কত, সো ওই পয়েন্ট এ দ্যাট ইজ এট পয়েন্ট বি মেকানিক্যাল এনার্জি হয়েছে mgh। তো মেকানিক্যাল এনার্জি এট পয়েন্ট বি হয়েছে কত, mgh। আর মেকানিক্যাল এনার্জি এট পয়েন্ট সি দ্যাট ইজ এট পয়েন্ট সি কত, mgh। মেকানিক্যাল এনার্জি এট পয়েন্ট সিও হয়েছে mgh। তো
তো এটা ছিল আমাদের ইকুয়েশন 1, এটা ছিল আমাদের ইকুয়েশন 2, এটা ছিল আমাদের ইকুয়েশন 3। তোমাদের এটা লিখতে হবে না, তো তোমরা ডাইরেক্ট লিখবে যে ফ্রম ইকুয়েশন 1 টু 3। আমার এটা দুইটা আলাদা পেজে ছিল, তাই তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম যে কি। তো দেখতে পাচ্ছি আমরা কি তিনোটা পয়েন্টে, ঠিক আছে, বলটা যখন বা কোনো একটা অবজেক্ট যখন ফ্রি ফল হয়, প্রতিটা পয়েন্টে বা তার পাতের যে পাত ফলো করে সে নিচে পড়ে ওই পাতে, পুরোটা পাতে কি হয়, তার মেকানিক্যাল এনার্জিটা সেম হয়। সেম মানে কি, চেঞ্জ ইন মেকানিক্যাল এনার্জি কত, 0, 1 ফোঁটাও মেকানিক্যাল এনার্জি চেঞ্জ হচ্ছে না। যেটা প্রথমে ছিল পয়েন্ট এতে, সেটা পয়েন্ট বিতেও আছে, সেটা পয়েন্ট সিতেও থাকে, ঠিক আছে। তো এটা হয়েছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। সো তা থেকে আমরা কি বুঝতে পারি যে একটা অবজেক্ট যখন তার ফ্রি ফল হয়, তখন প্রতিটা পয়েন্টে তার পাথ, যে পাথ ফলো করে সে নিচে পড়ে, প্রতিটা পয়েন্টে তার মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভ থাকে, ঠিক আছে। তো আমরা লিখতে পারি দ্য টোটাল mechanical energy of the body at A, B, C, বা আমরা লিখতে পারি also at any point in the path A, C is the same, যার কারণে আমরা কি বলতে পারি, so the total mechanical energy of the body throughout the free fall is conserved, ঠিক আছে, আমরা এটা বলতে পারি। সো এটা ছিল কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অফ এ বডি থ্রু আউট ফ্রি ফল, ঠিক আছে। তো যখন একটা বডি ফ্রি ফল হয় তার, তখন তার মেকানিক্যাল এনার্জি কি হয়, কনজার্ভ থাকে, মানে সেম থাকে, কোনো চেঞ্জেস হয় না, মেকানিক্যাল এনার্জি চেঞ্জটা 0 থাকে। মানে প্রতিটা পয়েন্টে, মানে যখন একটা অবজেক্ট ফ্রি ফল হয় উপর থেকে নিচে পড়ে, ঠিক আছে, অনেক সময় দেখবে যে একজন ছাদের উপর আছে, ঠিক আছে, তার হাতে কিছু আছে, এটাকে কি করে নিচে ড্রপ করে, আরেকজন উপরে আছে, ঠিক আছে, মানে একজন উপরে আছে আর একজন নিচে আছে, এটা ক্যাচ করে। তো ওই অবজেক্টটাকে কি করে, সে নিচের দিকে ঢিল দেয়। তো যার কারণে কি হয়, ওইটা ফ্রি ফল হয়। তখন তার হাতে যে আছে ওই পয়েন্টটা হয়েছে তোমার, ধরে নাও এটার সাথে রিলেট করে নাও এ, মিডলে ধরে নাও কোনো একটা পয়েন্ট ছিল বি, আর তার হাতে যাওয়ার পর পয়েন্টটা হয়ে গেল সি, ঠিক আছে। সো এইটাই ছিল আমাদের কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ফর ফ্রিলি ফলিং বডিজ, ঠিক আছে। তো দেখলাম কি পুরোটা পাতে তার মেকানিক্যাল এনার্জি সেম থাকে। সো এটাই হয়েছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ফর ফ্রিলি ফলিং বডিজ। ওকে, সো আজকের এই লেকচারে আমরা দেখলাম যে মেকানিক্যাল এনার্জি কি, দেন হোয়াট ইজ দ্য ল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে। তারপর আমরা এটার একটা অ্যাপ্লিকেশনও দেখে নিলাম, দ্যাট ইজ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ফর ফ্রিলি ফলিং বডিজ। ওকে, সো আজকের লেকচারটা এতটুকুই, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আর আমরা দেখব তারপর ট্রান্সফরমেশন অফ এনার্জি নেক্সট পার্টে, ঠিক আছে। সো গুড বাই, অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং টিআইটি বালা ত্রিপুরা।